তুমি ঠিক করে দেবে যে কোন দিনটা আমার জন্য শুভ আর কোন দিনটা আমার জন্য অশুভ। কিন্তু আমি তো আপনাকে আগেও বলেছি যে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, এবং সেই জন্যই আমি বলছি যে আমার গণনা বলছে আজকে আপনি বাইরে বেরোলে আপনার বিপদ হবে। এই মেয়ে, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো। তুমি আমাকে গণনা শেখাবে? তুমি আমার থেকে বেশি ভবিষ্যৎ জানো। আমি ভক্তদের তাদের ভবিষ্যৎ বলি, আর তুমি আমাকে আমার ভবিষ্যৎ বলছো। আমি জানি আজ আমার কোনো বিপদ নেই। আমার গণনা মিথ্যে হয় না গুরুমা। আজকে আপনি বেরোতে চাইছেন, যান, তবে আজকে বেরিয়ে আপনার যদি কোনো বিপদ হয় তার জন্য দায়ী থাকবেন একমাত্র আপনি। মেয়েটার কি সাহস, কিভাবে গুরুমার সাথে কথা বলছে। আর যদি তোমার গণনা ভুল হয়, আমার যদি আজ কোনো বিপদ না হয়, তখন কি হবে? তখন আমি গণনা করাই ছেড়ে দেব, আমি কাজও ছেড়ে দেব। আমার গণনা যদি ভুল হয়, আজকে যদি আপনার কোনো বিপদ না হয়, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, বা আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আজ আমার কোনো বিপদ হবে না। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজকে রাতের মধ্যেই জানা যাবে কার গণনা ঠিক, কে ভবিষ্যৎ দেখতে পায়। মেয়েটার এত বড় সাহস, আমার মায়ের চ্যালেঞ্জ মেনে নিল। এত বড় চ্যালেঞ্জ নিল কিসের তো? তাহলে কেউ যা বলছে সেটাই ঠিক। সত্যি আজ মায়ের কোনো বড় বিপদ হতে পারে। বড় জ্যোতিষী এলেন, এমনি সময় একা একা কথা বলে, সে নাকি আবার ভবিষ্যৎ দেখবে। আমি বুঝছি না এই মেয়েটাকে দিদি এত প্রশ্রয় দিচ্ছেই বা কেন। আজ ইতিহাসে লেখা থাকবে কেউ প্রথমবার গুরুমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তৈরি আছো তো হিমানি আমার সঙ্গে লড়াই করার জন্য? আমি যে ভবিষ্যৎটা দেখতে পাই গুরুমা, তাই আমি সবসময় তৈরি থাকি। সময় আমার বন্ধু, সত্য আমার পথ দেখানোর লাঠি। আমার ভুল হবে না, সেই আত্মবিশ্বাসটা আছে বলেই শির দ্বারা সোজা করে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আসলে ভবিষ্যৎ আমরা কেউই দেখতে পাই না গুরুমা, না আপনি না আমি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।